ঘুরে দাঁড়ানোর জন্য আবার মানব ঢাল হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ব্যবহার করতে চাচ্ছে। তাদের পাতা ভাদে পা দিবেননি। আমরা দেখতে চাই আজকের এই হাজার হাজার জনতার পক্ষ থেকে, বাংলাদেশের দেশপ্রেমিক এবং তৌহিদি জনতার পক্ষ থেকে ইসকনের সদস্য যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে যারা আছেন, আগামী কালকে প্রেস ক্লাবে আপনারা ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ করে বলুন বাংলাদেশে সমৃদ্ধি আছে, বাংলাদেশ স্বাধীন আছে, বাংলাদেশে আমরা ভালো আছি। এইটা যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে আমরা মনে করব আপনারা ভিতরে ভিতরে এক মহা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই পরীক্ষায় আপনাদের পাস করতে হবে। জাতি এটা দেখতে চায়। এই কথাগুলো এজন্য বললাম, একটি অশনি সংকেত পাহাড়ের মধ্যে যাচ্ছে, কখনো বা এদিক থেকে সেদিক থেকে কথা বলছে। অতএব দেশপ্রেমিক হলে, বাংলাদেশকে ভালোবাসলে এই প্রতিবাদ বাংলার জনগণ আপনাদের থেকে দেখতে চায়। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করে। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই মিলে একাকার, ঠিক না বলেন? সবাই নাগরিক। আপনার ধর্ম ভিন্ন থাকবে, মত ভিন্ন থাকবে, কিন্তু দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জাতি তাদেরকে মাফ করবে না। সাগর রক্তের বিনিময় এখানে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বজিৎকে যখন হত্যা করা হলো, সেই প্রতিবাদ কেন চান? বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে একের পর এক যখন বিচারের নামে জুডিশিয়াল ক্লিন করা হচ্ছিল, আইনের ন্যূনতম অধিকারটুকু দেওয়া হলো না, এমনকি একজন হিন্দু আদালত প্রাঙ্গণে এসে সাক্ষ্য দেওয়ার জন্য তাকেও তুলে নেওয়া হলো। তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনার কথা বলেন নাই, বরং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের মধ্যে রানা দাশগুপ্ত থেকে নিয়ে আরো অনেক হিন্দুরা এমন ভাবে কাজ করেছেন, মনে হয় যেন সত্যটা তাদের মাথা থেকে মরেই গেছে। এরপরেও আমরা প্রচন্ড ভালোবাসি আপনাদেরকে, কারণ এই জাতির জন্য আপনাদেরকে প্রয়োজন, এই জাতির নেতৃত্বের জন্য প্রয়োজন। সুতরাং ভালোবাসা দিয়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে কোরআনের আহ্বান শুনে যদি কোনো মুশরিক মূর্তি পূজারী, দেবদেবী পূজারী তোমার কাছে আসে, মাহফিলে আসে, ময়দানে আসে, ময়দানের কথাগুলো শেষ হওয়ার পরে তাদেরকে তোমরা এই ময়দানে আসার পরে উত্তম পরিবেশ দিয়ে সুন্দর করে তোমরা কোরআনের বাণী শোনাইয়া দেবা। কোরআন শুনতে শুনতে এক পর্যায়ে যখন ময়দান ভেঙে যাবে, মানুষেরা বাড়িতে চলে যাবে, এই সময় আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আগে ওই মুশরিক নারী পুরুষ তারা বাড়িতে পৌঁছেছে কিনা সেই খবর নাও। সুম্মা আবলিগুহু মা'মানা, তুমি আগে নিজে বাড়ি যাওয়ার আগে তাদেরকে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে অমুসলিম আসবে, একজন মুসলিম নিজে আগে বাড়িতে না গিয়ে আগে অমুসলিমকে বাড়িতে পৌঁছাইয়া দিবে, এই অর্ডার আল্লাহ কোরআনের মধ্যে নবীকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা
আদওয়ান বিগাইরি ইলম। নবী হে, কোন মুসলমান যেন, কোন উম্মত, তোমার কোন উম্মত যেন, কোন মুমিন যেন মুশরিকদের মূর্তিগুলাকে গালি না দেয়। কি না দেয়? গালি না দেয়, কটাক্ষ না করে, তিরস্কার তুচ্ছ যেন না করে, তাচ্ছিল্য করে কথা না বলে। তাহলে তাদের মূর্তিগুলোকে গালি দেওয়ার কারণে উত্তেজিত হয়ে হয়তো তোমাদের প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে তারা গালি দিয়ে বসবে। তাহলে এই যে গালিটা আল্লাহকে শুনাইলা, এটা তো তুমি মূর্তিরে গালি দেওয়ার কারণে ওই হিন্দু অন্য জাতির লোকেরা তোমার আল্লাহরে গালি দিল, এই কারণে তুমি অপরাধী হয়ে যাবা। অতএব তাদের মূর্তিগুলাকে তোমরা কেউ গালমন্দ করবা না।